এই ভিডিওটিতে আমি ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের দর্শন পরীক্ষার জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। তো বন্ধুরা, তোমরা আর কিছুক্ষণ পরেই দর্শন বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা দিতে যাবে। তো পরীক্ষা দিতে যাওয়ার আগের মুহূর্তে এই প্রশ্নপত্রটিতে দেওয়া প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাও। আশা রাখি এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তো কাজেই বন্ধুরা, তোমরা যারা আজকের দর্শন পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যারা এখনও অবধি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হওনি তাদের ক্ষেত্রে বলে রাখছি, আমি ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওটির ফার্স্ট কমেন্টে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার একটি লিঙ্ক দিয়ে রাখবো। তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যেও। কেননা যখন তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে কিংবা দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে ক্লাস 11-এ, তখনও তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক উপকার পেতে চলেছ। তাই ভালো রেজাল্ট করতে অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটিতেও যুক্ত হয়ে যেও। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। দেখে নাও কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ আজকের পরীক্ষায় তোমাদের 40টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে, টোটাল 40 নম্বর। তো দেখে নাও একের দাগে, ভারতীয় দর্শনের যথার্থ জ্ঞানের বিষয়কে কী বলা হয়? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রমেয়। এরপরে 2-এর দাগে, ভারতীয় দর্শনের পরম পুরুষার্থ হল? উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ মোক্ষ। 3, ব্রহ্মসূত্র গ্রন্থটির রচয়িতা? তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বাদরায়ণ। 4, সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ কপিল। 5, নে দর্শনের প্রতিষ্ঠাতা হলেন? উত্তর কয়ের দাগের অপশনটি, মহর্ষি গৌতম। বারবার বলছি প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই এই রকম তোমাদের আর যাদের সংস্কৃত বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কেননা পরীক্ষার আগের রাতে এই দুটো সাবজেক্ট থেকে যে ভিডিওগুলো আসবে তুমি যদি পড়ে রাখতে পারো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেও যুক্ত হয়ে যাও। এরপরে 6-এর দাগে, ভারতীয় দর্শনের স্বীকৃত প্রমাণ সংখ্যা হলো? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ 6টি। 7, ভারতীয় দর্শনের সবচেয়ে কম প্রমাণ স্বীকার করেছেন? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4 ভাগ। 8, অনুমানের ভিত্তি হলো? উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ ব্যক্তিজ্ঞান। 9, 4 ভাগ মতে পরম তত্ত্ব হলো? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ জড়। 10, 4 ভাগরা ঈশ্বর স্বীকার করেন না, কারণ? ক্ষয়ের দাগের অপশনটি উত্তর, অর্থাৎ ঈশ্বর অপ্রত্যক্ষযোগ্য। 11-এর দাগে, প্রত্যক্ষই একমাত্র প্রমাণ দেশ ভারতীয় দর্শনে একথা বলেন? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ 4 ভাগ। এরপরে 12-এর দাগে, শব্দকে জানা যায় দেশ সন্নিকর্ষের দ্বারা? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ সমবেত সমবায় সন্নিকর্ষের দ্বারা। এরপর 13-এর দাগে, নেমতে লৌকিক সন্নিকর্ষ? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 6 প্রকার। এরপরে 14-এর দাগে, নে দর্শনের প্রতিষ্ঠাতা কে? উত্তর মহর্ষি গৌতম। এই প্রশ্নটা দুবার হয়ে গেছে। এরপরে 15-এর দাগে, শব্দ বা বচনের দ্বারা যে জ্ঞানকে প্রকাশ করা যায় না তা হলো? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ নির্বিকল্পক জ্ঞান। 16-এর দাগের প্রশ্ন, বিশিষ্ট বস্তুর জ্ঞানকে বলা হয়? উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সবিকল্পক প্রত্যক্ষ। এরপরে 17-এর দাগে, পঞ্চাবয়বী নে মেনেছেন? উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ নৈয়ায়িকরা। 18-এর দাগে, নে মতে অনুমতি হলো? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ প্রমা। 19, অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো? উত্তর ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ পরমতত্ত্ব। 20, দর্শনের যে শাখা যুক্তির বৈধতা অবৈধতা ইত্যাদি নিয়ে আলোচনা করে তার নাম? উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশনটি, অর্থাৎ তর্কবিদ্যা। এরপরে 21-এর দাগে, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি একথা বলেছেন? উত্তর গয়ের দাগের অপশনটি, অর্থাৎ স্পিনোজা। 22, আমি চিন্তা করি অতএব আমি আছি একথা বলেছেন?
ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ ডেকার্ট। এরপরে 23-এর দাগে অস্তিত্ব হলো প্রত্যক্ষ নির্ভর, কথা বলেছেন। উত্তর গয়ের দাগের অপশানটি অর্থাৎ বার্কলে। 24 ব্যক্তিবিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে বলে। উত্তর কয়ের দাগের অপশানটি অর্থাৎ পরামর্শ। এরপরে 25-এর দাগে কার মতে দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা। উত্তর ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ কান্ট। প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ, তাই এখনও তোমাদের যে সাবজেক্টগুলো বাকি আছে এইরকম যাতে পরীক্ষার আগের মুহূর্তে গুরুত্বপূর্ণ ভিডিওগুলি তোমাদের কাছে পৌঁছে যায় তার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু লিঙ্ক পেয়ে যাবে, তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথেও যুক্ত হয়ে যেও। এরপরে 26-এর দাগে অধিবিদ্যার প্রথম দর্শন, অধিবিদ্যাকে প্রথম দর্শন আখ্যা দিয়েছিলেন। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ এরিস্টটল। 27-এর দাগে দর্শন হলো ভাষার সমালোচনা, এই উক্তিটি করেন। উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশানটি অর্থাৎ এয়ার। এরপরে 28-এর দাগে মানুষের আচার আচরণ বা ব্যক্তির চরিত্র সম্পর্কিত বিজ্ঞান হলো। উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ নীতিবিজ্ঞান। এরপরে 29-এর দাগে যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় হলো, এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ অনুমান। এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, কিন্তু কেউ ভেবো না এই 40টা পড়ে গিয়ে 40টাই কমন পাবে। এখান থেকে আমি বলছি অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। আর তোমরা যারা মনে করছো যে দর্শনে প্রায় 40টাই প্রশ্ন কমন পেতে, তাদের উদ্দেশ্যে আমি আগামীকাল 150টি প্রশ্নের নিয়ে একটা ভিডিও বানিয়ে রেখেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে দর্শন বিষয় থেকে 150টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই দর্শন বিষয় থেকে 150টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন সেখান থেকেই কমন থাকবে। ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু 150টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি পেয়ে যাবে। এরপরে 30-এর দাগে বিস্ময়ী হলো দর্শনের জনক, কার মতে। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ প্লেটো। 31-এর দাগে প্রকৃত অর্থে নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক হলেন। উত্তর ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ ডেকার্ট। 32-এর দাগে ঈশ্বরই একমাত্র দ্রব্য বলেছেন, হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ স্পিনোজা। 33-এর দাগে মনাড বা চিৎ পরমাণুর অস্তিত্ব স্বীকার করেছেন। উত্তর ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ লাইবনিজ। এরপরে হয়ে যাবে 34-এর দাগে বুদ্ধিতে এমন কিছু নেই যা আগে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না, কেবলমাত্র বুদ্ধি ছাড়া, কথা বলেছেন। তো এর উত্তর হয়ে যাবে ক্ষয়ের দাগের অপশানটি অর্থাৎ লাইবনিজ। এরপরে 35-এর দাগে আধুনিক অভিজ্ঞতাবাদের জনক হলেন। উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশানটি অর্থাৎ লক। 36-এর দাগে বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন। তো এর উত্তর হয়ে যাবে বিমূর্ত সামান্য ধারণা স্বীকার করেছেন। উত্তর ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ লক। এরপরে দেখে নেব 37-এর দাগে সমস্ত জগৎই ঈশ্বরের প্রত্যক্ষের বিষয়ে, কথা বলেছেন। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ বার্কলে। 38-এর দাগে জড় দ্রব্য হল সংবেদনের সমষ্টি মাত্র, কথা বলেছেন। উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশানটি অর্থাৎ হিউম। 39-এর দাগে বিমূর্ত সামান্য ধারণা খণ্ডন করেছেন। উত্তর গয়ের দাগের অপশানটি অর্থাৎ বার্কলে। 40-এর দাগে অর্থাৎ সবার শেষের প্রশ্ন, চরমপন্থী অভিজ্ঞতাবাদের সমর্থক হলেন। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশানটি অর্থাৎ মিল। তো বন্ধুরা, এই ভিডিওটিতে যে 40টা এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম, এখানকার প্রশ্নগুলি পড়া থাকলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। কিন্তু তোমরা যারা মনে করছো 40টার মধ্যে 40টাই প্রশ্ন কমন পেতে, তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে একটা ইউটিউব ভিডিওর লিঙ্ক পেয়ে যাবে, যে ভিডিওতে আমি কিন্তু অলরেডি আগেই দর্শন বিষয় থেকে 150টা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যারা প্রায় আজকের পরীক্ষায় সমস্ত প্রশ্ন কমন পেতে চাও, তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্কে ক্লিক করে অবশ্যই দর্শন বিষয় থেকে 150টি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখে নিও, তাহলে তোমরা আজকের পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে পারবে। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর ভিডিওটি শেষে আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত না হয়ে থাকলে ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে লিঙ্ক এবং ফার্স্ট কমেন্টেও দেওয়া থাকবে, তোমরা অবশ্যই আমাদের গ্রুপের সদস্য হয়ে ওঠো, হোয়াটসঅ্যাপ গ্রুপেরও।